হ্যালো, আমি রনিতা ম্যাম। আজকে তোমাদের কাছে একটা টপিক নিয়ে এসেছি যেটা তোমরা প্রায় খুব প্রবলেম ফেস করো, সেটা হচ্ছে ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশন। ঠিক আছে, তো তোমরা ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশন কিছু আমি এক্সাম্পলস দিয়ে বোঝাবো। একটা তো তোমরা হিট অ্যান্ড ট্রায়াল মেথড দিয়ে করো, আর একটা এবিসিডি মেথড দিয়ে কী করে তোমরা ব্যালেন্স করবে সেটা আমি তোমাদের আজকে বোঝাবো। ঠিক আছে, এখানে আমি তোমাদের একটা ইকুয়েশন নিয়েছি, KClO3 gives KCl প্লাস O2। এই ইকুয়েশনটা তোমরা প্রায় দেখতে পাবে ব্যালেন্স করতে দেয় স্কুলে। তো এখানে আমরা এ ধরবো, ধরো রিয়াক্টেন্ট সাইডে, আর এদিকে বি আর এদিকে সি আমি ধরে নিচ্ছি, মানে প্রোডাক্ট সাইডে। ঠিক আছে, এদিকে মানে প্রত্যেকটা মানে কত নাম্বার অফ মলিকিউলস হবে এইখানে হচ্ছে আমরা এ বি সি বলে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, এবার ধরো আমি রিঅ্যাক্ট্যান্ট সাইডে কি আছে, ধরো কি কি এলিমেন্টস আছে আমরা এখানে লিখছি। পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, আর হচ্ছে অক্সিজেন আছে। ঠিক আছে, তাহলে পটাশিয়ামের আমি এদিকে রিঅ্যাক্ট্যান্ট সাইডে কটা এলিমেন্টস আছে দেখো, এ আছে। ঠিক আছে, কারণ এখানে সাবস্ক্রিপ্ট যদি 1 হয়, 1 ইন্টু এ হচ্ছে এ। তো এদিকে প্রোডাক্ট সাইডে দেখো কটা কে ফর্মেশন হয়েছে, এদিকে দেখো বি ফর্মেশন হয়েছে। ঠিক আছে, এদিকেও আর কোনো কে নেই এদিকে। এবার ক্লোরিনের ক্ষেত্রে দেখো এদিকে আমি সিএলও একখানায় এ ইন্টু 1, আর ওদিকে প্রোডাক্ট সাইডেও বি আছে। আর অক্সিজেন দেখো এদিকে কত আছে, 3A, 3 ইন্টু এ, সাবস্ক্রিপ্টের সঙ্গে আমি এটা মাল্টিপ্লাই করছি। আর এদিকে দেখো কত হচ্ছে অক্সিজেন, 2 ইন্টু সি। ঠিক আছে, তাহলে এই গেল আমার হচ্ছে 3টে ইকুয়েশন। এবার ফর সিম্পলিসিটি অফ দি রিঅ্যাকশন আমি কি করব, এর ভ্যালুটা আমি 1 ধরবো। লেট ভ্যালু অফ এ ইজ ইকুয়ালস টু 1। তাহলে প্রথম ইকুয়েশনটা কি হচ্ছে, a ইকুয়ালস টু b দ্যাট ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। তার মানে থার্ড ইকুয়েশনটা এবার দেখো 3 ইন্টু 1 ইকুয়ালস টু 2c, or c ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 3/2। তাহলে এখানে আমরা 3টে ভ্যালু পাচ্ছি, a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, c এর ভ্যালু 3/2। এবার যেহেতু আমরা কোনো সময় একটা ফ্র্যাকশনে রাখতে পারি না কোনো মলিকিউলসের নাম্বার অফ মলিকিউলস যতগুলো হচ্ছে, তাই এই জন্য আমরা এগুলোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি ইন্টু 2 দিয়ে। তাহলে a এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, b এর ভ্যালু 2, আর c এর ভ্যালু 3 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইকুয়েশনটা এবার আমরা কিভাবে লিখতে পারি, আমরা রিপ্লেস করে দিতে পারি। a কে আমি 2 লিখতে পারি, b কে আমি 2 লিখতে পারি, আর c কে আমি 3 লিখতে পারি। তাহলে দেখো ইকুয়েশনটা এবার ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমি আরেকটা ইকুয়েশন নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। দেখো N2 প্লাস H2 gives NH3। ঠিক আছে, এখানেও আমরা এবিসিডি মেথড দিয়ে ব্যালেন্সিংটা শিখবো। আমরা ধরো AN2, BH2 আর CNH3 নিচ্ছি। তাহলে দেখো আমাদের কি দুটো এলিমেন্টস আমাদের রিঅ্যাক্ট্যান্ট সাইডে আছে, দুটো এলিমেন্টসই প্রোডাক্ট সাইডে আছে। তাহলে Na দেখো রিঅ্যাক্ট্যান্ট সাইডে কি আছে, 2A, আর এদিকে কত প্রোডাক্ট সাইড হচ্ছে C। আর হাইড্রোজেন এদিকে কত আছে, 2B, আর ওদিকে কি হয়ে যাচ্ছে 3C। এবার লেট A ইকুয়ালস টু 1, তাহলে আমাদের C এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, C হয়ে যাচ্ছে 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, আর 2B ইকুয়ালস টু 3C যেহেতু, or 2B হচ্ছে 3 ইন্টু 2, C এর ভ্যালু আমরা 2 পেয়েছিলাম, or B ইকুয়ালস টু আমরা 3 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 3টে ভ্যালু পাচ্ছি, A ইকুয়ালস টু 1, B ইকুয়ালস টু 3, C ইকুয়ালস টু 2। তাহলে এই 3টে ভ্যালুকে যদি আমরা রিপ্লেস করে দিই, দেখো A এখানে 1 মানে কিছু লিখলাম না, B এখানে 3 লিখলাম, আর C এর এখানে 2 লিখলাম, তাহলে দেখো ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল।